আজকে আমরা ত্রিকোণমিতির 3 নম্বর চ্যাপ্টারের দীর্ঘর অঙ্কগুলো করব। তো প্রথম অঙ্কতে বলেছে যে প্রমাণ করো যে 3 × sin⁴ 3π/2 - x + sin⁴ 3π + x - 2 × sin⁴ π/2 + x + sin⁴ 5π - x এর মান x নিরপেক্ষ। x নিরপেক্ষ মানে হলো এটা সরল করে যেটা উত্তর পাবো তাতে x দেওয়া কোনো টার্ম থাকবে না, সেখানে x ছাড়া টার্ম থাকবে। তাহলে ফার্স্টে এখানে 3π/2 - x এটাকে লিখতে পারি 3 × π/2 - x। একই রকম 3π + x এটাকে লিখলাম 6 × π/2 + x। এখানে π/2 আছে তাহলে π/2 × 1, আর এখানে 5π - x তাহলে 10 × π/2 - x। যেহেতু আমরা সবসময় 90 এর গুণিতক আকারে লিখি আর 90 মানেই হলো π/2, তাহলে π/2 দিয়ে লিখে নিলাম। আচ্ছা, এখানে এবার চেঞ্জ করতে হবে, যেহেতু এখানে 3 আছে বিজোড় গুণিতক, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে cos হয়ে যাবে। তাহলে cos x আর ⁴ আছে, তাহলে cos⁴x। যেহেতু পাওয়ারে 4 আছে তার জন্য আর প্লাস মাইনাসের ব্যাপারটা দেখলাম না, প্লাস আর মাইনাস যাই আসুক তার জন্য 4 এর জন্য প্লাসই হয়ে যাবে, তার জন্য আর দেখলাম না। এখানে 6 আছে, 6 যেহেতু তাহলে জোড় সংখ্যা, তাহলে sin⁴x বসলো। এখানে একই রকম π/2 × 1 আছে, তাহলে 1টা বিজোড়, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে cos⁴6x হয়ে গেল। আর এখানে 10 যেহেতু আছে তাহলে sin⁴6x হয়ে গেল। প্রত্যেক ক্ষেত্রেই প্লাস মাইনাসের ব্যাপারটা আমরা দেখলাম না, যেহেতু পাওয়ারটা জোড় সংখ্যা আছে। এখানে এবারে a² + b² এর ফর্মুলা ফেলতে পারি, তাহলে a + b² - 2ab, আর 3 তো যেমনকার গুণ হয়ে থাকলোই। একই রকম এখানে a³ + b³ এর ফর্মুলা ফেললে তাহলে a + b³ - 3ab × a + b হলো। আচ্ছা, আমরা জানি sin² θ + cos² θ মানে 1, তাহলে এই মানটা 1 আর এই মানটা গিয়ে 1 হলো, আর এই মানটা 1 হলো। তাহলে এখানে 1 হলো, 1 বসলে 1 - 2 cos² x sin²x। তারপরে এখানে 1 বসলে 1/3 মানে 1 হয়ে গেল, আর এখানে 3 cos² x sin² x × 1 হয়ে গেল। ব্র্যাকেটটা ভাঙালাম, তাহলে ব্র্যাকেটটা ভাঙিয়ে 3 - 6 cos² x sin²x, আর এই ব্র্যাকেটটা ভাঙালে -2 + 6 cos² x sin²x। দুটো টার্ম কেটে গেল, 3 - 2 মানে কত হলো 1। এই উত্তরে কিন্তু x দেওয়া কোনো টার্ম নাই, তার মানে এই যেটা মান হলো সরলফল সেটাই হচ্ছে x নিরপেক্ষ বা x এর উপর নির্ভর করে না। তারপরে 2 নম্বরের অঙ্কগুলো বলেছে সমাধান করতে, শুধুমাত্র সমাধান করতে বলেছে। ঠিক আগে যেমন ক্লাস 10-এ অঙ্কগুলো করেছিলাম সমাধানের অঙ্কগুলো ঠিক একই রকম হবে, শুধু এখানে একটুখানি এক্সট্রা, যেটা তোমাদেরকে সমাধান করার পাশে লিখে দিয়েছে যে 0 ডিগ্রি <= θ <= 360 ডিগ্রি। তোমরা ক্লাস 10-এ যতগুলো অঙ্ক করেছো ততগুলো সব করা ছিল 90-এর ডিগ্রি থেকে ছোট, আর এখানে বলেছে তোমার 360-এর থেকে ছোট হিসাবে বের করতে হবে, মানে আরও কয়েকটা মান পাওয়া যেতে পারে। তাহলে প্রথম অঙ্ক দিয়েছে cos² θ - sin² θ = 1/4। এখান থেকে আগে থিটার মান বের করতে হবে। আমরা জানি cos² sin² θ + cos² θ = 1, ওইখান থেকে cos² θ হচ্ছে 1 - sin² θ। 1 - sin² θ বসিয়ে দিলাম, বাকিটা যা আছে থাকলো। আচ্ছা, এখানে কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে 4 দিয়ে এদিকে গুণ হলো, তাহলে 4 - 4 sin² θ - 4 sin θ = 1 হলো। এই 1টাকে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে -1 হলো, তাহলে 4 - 1 মিলে 3 হয়ে গেল। তারপরের লাইনে কি করলাম, প্রত্যেকটা রাশিকে মাইনাস দিয়ে গুণ করলাম, দিয়ে সাজিয়ে লিখলাম, তাহলে এটা প্লাস হয়ে গেছে, আগে লিখলাম, তারপরে এটা লিখলাম, তারপরে -3 লিখে দিলাম। এবার এটাকে মিডিল টার্ম করলাম, মিডিল টার্ম করে নিয়ে এইটা হলো এটা ইন্টু এটা, 2 sin θ + 3 × 2 sin θ - 1, এটা = 0। তাহলে হয় এটা = 0, নাহলে এটা = 0। যদি 2 sin θ + 3 এর মান 0 হয়, তাহলে sin θ এর মান আসছে -3/2, যেটা মাইনাস এটা পূর্ণ দশমিকে করলে কত হয়, 3/2 মানে 1.5, মানে -1-এর থেকেও ছোট এই মানটা। -1.5 হচ্ছে, যেটা -1-এর থেকেও ছোট, কিন্তু আমরা জানি sin θ এর মান -1 থেকে +1-এর মধ্যে থাকে। তার জন্য যেহেতু এটা -1-এর থেকেও ছোট হয়ে গেছে, তার জন্য sin θ এর মান এটা হতে পারে না, -3/2 হতে পারবে না। তাহলে এই মানটা আমরা নিব না, এটা যা অসম্ভব। তাহলে এদিকে করতে হবে। এবার 2 sin θ - 1 এর মানটা যদি 0 হয়, তাহলে sin θ এর মান 1/2, তাহলে 1/2 সাইন কত ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, তাহলে sin 30 ডিগ্রি হলো। তাহলে এখান থেকে sin θ = sin 30 ডিগ্রি হতে গেলে θ = শুধুমাত্র 30 ডিগ্রি। এখানে কিন্তু সাইন আর সাইন কেটে দিব না, কেটে দিলে গোটা অঙ্কটাই কেটে দিবে, কিন্তু এখানে সাইন আর সাইনটা ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র θ = 30 ডিগ্রি হলো। আবার একই রকম
এখানে দেখো সাইন থিটা ইকুয়াল টু প্লাস হাফ এসছে। আচ্ছা, প্লাস যেহেতু এসছে তাহলে সাইন থিটার মান কোথায় কোথায় পজিটিভ হতে পারে, কত নম্বর আর কত নম্বর পাদে? 1 নম্বর পাদে আর 2 নম্বর পাদে পজিটিভ হতে পারে। তাই 1 নম্বর পাদের উত্তর পেয়ে গেছি, যেহেতু 90 ডিগ্রির থেকে ছোট আছে। তাহলে 2 নম্বর পাদের উত্তরটাও লাগবে আমার, যেহেতু 2 নম্বর পাদেও আমাদের একটা উত্তর আছে। তাহলে কস সাইন থিটা ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি আমরা আগেই লিখে নিয়েছিলাম। আচ্ছা, এই সাইন 30 ডিগ্রিটাকে ঠিকঠাক করে লিখতে হবে 2 নম্বর পাদের হিসাবে। আচ্ছা, 2 নম্বর এখানে কিন্তু জোর দিয়ে লিখতে হবে, মানে 90 ডিগ্রির সাথে যাই গুণ করবো তাই যেন জোর সংখ্যা হয় সেই হিসাবে করতে হবে, দিয়ে 2 নম্বর পাতে যেতে হবে। আচ্ছা, যেহেতু এখানে দেখো সাইন 30 ডিগ্রি আছে আর 2 নম্বর পাতে যাব, তাহলে যেহেতু 2 নম্বর পাতে যাচ্ছি তাহলে 2 × 90 আমার লাগবেই। ঠিক আছে, তাহলে 2 × 90, যেহেতু আমরা 1 × 90 করে যোগ করে যেতে পারবো না, মানে 90 ডিগ্রি প্লাস কিছু করলেও তো 2 নম্বর পাতে হয়। তো যেহেতু 90 × 1 হচ্ছে, তা আমরা তো বিজোড় হয়ে গেল, তো জোর দিয়ে করতে হবে সবসময় বললাম। তার জন্য এখানে 2 × 90 করলাম, মানে 180। 2 × 90 থেকে কিছু একটা বাদ দিয়ে দিলাম, মানে -30 ডিগ্রি করে দিলাম। এই 30টা দেখে -30 করে দিলাম। আচ্ছা, এই যেটা মান হলো, এই মানটা দেখো, এটা ট্রান্সফর্ম করলে এইটাই আসে। তাহলে 2 × 90, তাহলে 2 × যেহেতু আছে সাইনই থাকলো, 30 ডিগ্রি বসে গেল, দ্বিতীয় পাদের জন্য প্লাস। এই যে দেখো, এই লাইনটা আবার এটাই চলে গেল, মানে উল্টো রাস্তাটায় আমরা হাঁটলাম। আচ্ছা, তাহলে 180 ডিগ্রি -30 ডিগ্রি মানে কত হলো? 150 ডিগ্রি। তাহলে সাইন থিটা সমান কত হচ্ছে আবার? সাইন 150 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত হলো? 150 ডিগ্রি। তাহলে এখানে থিটার কী মান পেলাম? একটা পেলাম 30 ডিগ্রি আর একটা পেলাম 150 ডিগ্রি। তারপরে 2 নম্বরটা আছে কস থিটা প্লাস √3 সাইন থিটা ইকুয়াল টু 2। আচ্ছা, এখান থেকে কস থিটা -2টাকে এপারে আনলাম আর √3 সাইন থিটাকে ওদিকে নিয়ে গেলাম, যেহেতু রুট ওভার আছে, হোল স্কোয়ার করতে হবে। পরের লাইনে হোল স্কোয়ার করেই দিলাম, দিয়ে এটাকে a - b হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙলাম আর এটাকে হোল স্কোয়ার করলাম। তারপরে সাইন স্কোয়ার থিটার বদলে 1 - cos স্কোয়ার থিটা বসালাম, দিয়ে ব্র্যাকেটটা ভাঙিয়ে দিলাম, সবগুলোকে বাম দিকে নিয়ে আসলে এইটা এলো 4 cos স্কোয়ার থিটা -4 cos থিটা প্লাস 1 = 0। এটা মানেই হলো 2 cos থিটা -1 এর হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু 0, তাহলে রুট ওভার করে দিলে 2 cos থিটা -1 = 0। তাহলে cos থিটা ইকুয়াল টু 1/2 হলো, 1/2 আবার cos 60 ডিগ্রির মান। তাহলে cos 60 ডিগ্রির মান তো হলো, কিন্তু cos পজিটিভ বলেছে। cos পজিটিভ কোথায় কোথায় হয়? 1 নম্বর পাদে হয় আর 4 নম্বর পাদে হয়। তাহলে আমাকে 4 নম্বর পাদে যেতে হবে। তাহলে 90 ডিগ্রির সাথে আমাকে 4 গুণ করে যেতে হবে আমাকে, যেহেতু জোর সংখ্যা গুণ করে যেতে হয়। তাহলে 90 ডিগ্রির সাথে 4 গুণ করলাম, -60 ডিগ্রি করলাম, যেহেতু এখানে 60 ডিগ্রি পেয়েছি। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সফর্ম করি তো এইটাই পাবো, আমরা cos 60 ডিগ্রিই পাবো ঘুরে ফিরে। তার জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারলাম। আর এখানে একটু ক্যালকুলেশন করলাম, 4 × 90 মানে 4 × 9 = 36, 360 ডিগ্রি -60 ডিগ্রি মানে 300 ডিগ্রি। তাহলে একবার যদি আমরা cos থিটার সাথে cos 60 ডিগ্রি নিই তাহলে হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি পাবো। আর একবার যদি cos থিটার সাথে cos 300 ডিগ্রি নিই তাহলে থিটা ইকুয়াল টু 300 ডিগ্রি পাবো। তাহলে থিটার মান হলো একটা 60 ডিগ্রি আর একটা 300 ডিগ্রি। এই দুটো পেলাম থিটার মান। তারপরে 3 নম্বরটা কি আছে? আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 sec থিটা, এইটা দিয়েছে। তাহলে আমরা জানি tan থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই cos থিটা, তাহলে সাইন থিটা বাই cos থিটা লিখলাম, cot থিটা মানে cos থিটা বাই সাইন থিটা লিখলাম, আর sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, মানে 2 × আছে তো 2/cos থিটা করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে লসাগু করলাম, তাহলে cos থিটা × sin থিটা, আর উপরে হয়ে গেল sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটা মানে 1, তাহলে 1 বসলো, আর নিচে cos থিটা কেটে গেল। তাহলে 1/sin থিটা = 2, কোনাকুনি গুণ করলে 2 sin থিটা = 1, তাহলে sin থিটা = 1/2। আবার প্রথম অঙ্কটার মতনই 1/2 হলো sin 30 ডিগ্রির মান, তাহলে sin 30 ডিগ্রি হলো, কিন্তু sin থিটার মান পজিটিভে এসছে। পজিটিভ আর কোথায় হয়? 2 নম্বর পাদে হয়, তাহলে 2 নম্বর পাদে যেতে হবে। তাহলে 2 নম্বর পাদে যেতে গেলে তাহলে 2 × 90 করে আসতে হবে। তাহলে 2 × 90 আর এই -30, যেহেতু 2 নম্বর পাদেই থাকতে হবে তাহলে মাইনাস করেই থাকতে হবে আমাকে, প্লাস করলে তো আবার পরের পাদে চলে যাবে, 3 নম্বর পাদে চলে যাবে। তাহলে যেহেতু 30 ডিগ্রি হলো, sin 30 হয়েছে, আর পজিটিভ হচ্ছে 2 নম্বর পাদে সাইন, তাহলে 2 × 90 -30 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করে হলো 150 ডিগ্রি, 180 - 30 মানে 150 ডিগ্রি। তাহলে একবার sin থিটা = sin 30 ডিগ্রি নিতে গেলে
থিটার মান 30 ডিগ্রি, আর একবার সাইন থিটা ইকুয়াল টু সাইন 150 ডিগ্রি নিতে গেলে থিটার মান 150 ডিগ্রি। তারপরে 4 নম্বরটা বলেছে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে নর্মাল মিডিল টার্ম করলাম, মিডিল টার্ম করে tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু tan স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 দুটো এসছে। তাহলে একবার হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 0, একবার tan স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল মাইনাস 1 ইকুয়াল টু 0 থেকে পেলাম tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে tan থিটা হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে tan থিটার মান যদি একবার 1 হয়, 1 হতে গেলে এটা 1 হচ্ছে tan এর 45 ডিগ্রির মান, তাহলে থিটার মান হয়ে গেলো 45 ডিগ্রি। আর যদি মাইনাস 1 হয় তাহলে মাইনাস তো থাকলো, tan 45 ডিগ্রি লিখতে পারি এটাকেই আমরা চেঞ্জ করে লিখছি উল্টো রাস্তায়, tan 2 ইন্টু 90 মাইনাস 45 ডিগ্রি। দেখি একই থাকলো কি না। তাহলে 2 ইন্টু আছে, তাহলে tanই থাকলো, 45 ডিগ্রি থাকলো। এই গোটা রাশিটা দ্বিতীয় নম্বর পাদে 2 নম্বর পাদের জন্য এটা মাইনাস হয়, তাহলে মাইনাস tan 45। তাহলে ঠিকই আছে আমাদের লেখাটা। এইটুকুটা এবার ক্যালকুলেশন করলাম, 135 হলো। তাহলে tan থিটা ইকুয়াল টু tan 135 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু tan থিটা হচ্ছে tan 135, তাহলে থিটা ইকুয়াল টু কত হলো 135 ডিগ্রি। তারপরে আবার একই রকম tan স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, ওখান থেকে আবার পাবো একটা tan থিটার মান প্লাস মাইনাস √3। তাহলে একবার প্লাস √3 যদি হয় তাহলে tan 60 ডিগ্রি, তাহলে থিটার মান 60 ডিগ্রি। আর যদি মাইনাস √3 হয় তাহলে মাইনাস tan 60 ডিগ্রি। আবার একই রকমভাবে লিখবো, 2 ইন্টু 90 করেই লিখবো, যেহেতু একটু শর্তটাও বলে দিয়েছিল 180 ডিগ্রির থেকে ছোট। দেখো এই অঙ্কের জন্য আলাদাভাবে বলেছে 0 লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে ছোটো দিয়ে যেতে হবে। তাহলে 2 ইন্টু 90 করেই করবো সবসময়। তাহলে 2 ইন্টু 90 মাইনাস 60 ডিগ্রি। তারপরে tan থিটা ইকুয়াল টু tan 120 হলো এটা ক্যালকুলেশন করে। তাহলে থিটা ইকুয়াল টু 120। তাহলে থিটার মান 4টা পেলাম এখানে, 45 ডিগ্রি, 135 ডিগ্রি, 60 ডিগ্রি আর 120 ডিগ্রি। তারপরে 5 নম্বরটা আছে 4 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা। সবগুলো রাশিকে বাম দিকে নিয়ে গেলাম, একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি 4 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, এই টার্মটা আগে নিয়েছি, প্লাস 2 সাইন থিটা, তারপরে মাইনাস 2 কস থিটা আর মাইনাস 1 পরপর নিয়েছি। এবার নর্মাল প্রথম দুটো থেকে কমন নিয়েছি, এই দুটো থেকে একবার কমন নেওয়া হয়েছে আর বাকিটা এখান থেকে কমন নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে 2 সাইন থিটা কমন গেছে, তাহলে 2 কস থিটা প্লাস 1, আর ওখান থেকে মাইনাস কমন নিয়ে 2 কস থিটা প্লাস 1 হয়েছে। তা একদম মিডিল টার্মের মতন। তাহলে এখান থেকে হলো 2 cos থিটা প্লাস 1 আর 2 সাইন থিটা মাইনাস 1। তাহলে হয় এটা 0, নাহলে এটা 0। তাহলে 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে cos থিটা হচ্ছে মাইনাস 1/2, তাহলে 1/2 হলো কতর মান cos 60 ডিগ্রি, তাহলে মাইনাস cos 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে cos, তাহলে 2 ইন্টু 90 মাইনাস 60 ডিগ্রি করে দিলাম। আচ্ছা, যেহেতু কসের মান নেগেটিভ এসছে, কস কোথায় কোথায় নেগেটিভ, 1 নম্বর পাদে নেগেটিভ, আর হচ্ছে 2 নম্বর পাদে নেগেটিভ, আর হচ্ছে 3 নম্বর পাদে নেগেটিভ। যেহেতু অল সাইন ট্যান কস, তাহলে 2 আর 3 নম্বর পাদে নেগেটিভ। তাহলে 2 নম্বর পাদে একবার যে উত্তর পাবো আর একটা 3 নম্বর পাদে উত্তর পাবো। তাহলে 2 নম্বর পাদে উত্তরের জন্য 2 ইন্টু, সবসময় বললাম জোর দিয়ে করতে হবে, তাহলে 2 ইন্টু 90 মাইনাস 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিটা এখানে, তাহলে 2 ইন্টু 90 মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা হলো 120 ডিগ্রি। তাহলে কস থিটা ইকুয়াল টু কস 120, তাহলে থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। তো আরেকটা মান কোথায় পাবো বললাম, 3 নম্বর পাদে পাবো। তাহলে 3 নম্বর পাদে পেতে গেলে একই রকম পেয়েছি, cos থিটা ইকুয়াল টু মাইনাস 1/2, তাহলে মাইনাস cos 60 ডিগ্রি। 3 নম্বর পাদে যদি পাই তাহলে 3 নম্বর পাদে যেতে গেলে তো 3 ইন্টু 90 করেও যেতে পারবো, আর 3 ইন্টু 90 মাইনাস সামথিং করতে হবে, অথবা 2 ইন্টু 90 প্লাস সামথিং করতে হবে। মানে 180 থেকে বড় হতে হবে, 180 প্লাস সামথিং বা 270 মাইনাস সামথিং। তো আমরা তো এই অঙ্কগুলোতে সবসময় জোর দিয়ে বললাম যে 2 দিয়েই যেতে হবে বা 4 দিয়েই যেতে হবে, জোর সংখ্যা দিয়ে। কিন্তু তাহলে আমাকে তো 3 নিলে হবে না, যে 3 ইন্টু 90 মাইনাস সামথিং করবো তাহলে হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 90 করে যেতে হবে। তাহলে 2 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি করলাম, তাহলে এটা যোগ করে ক্যালকুলেশন করে হলো 240 ডিগ্রি। তাহলে cos থিটা হচ্ছে cos 240, মানে থিটা হলো 240 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটার দুটো মান পেয়েছি, 120 আর 240। আবার একই রকম এখান থেকে পাবো থিটার মান, তাহলে আবার একই রকম এরকম একই অঙ্ক করে নিলাম অলরেডি, সাইন থিটা ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে থিটার মান একবার 30 ডিগ্রি আর একবার 150 ডিগ্রি পেয়েছি। একই রকম দুটো এই অঙ্কটাই আবার দুবার করা হয়েছে আগে।
তাহলে থিটার 4টা মান পেলাম, 120, 240, 30 আর 150 ডিগ্রি। তারপরে 3 নম্বর অঙ্ক বলেছে কোসেক আলফা মাইনাস বিটা হচ্ছে 2/√3 আর সেক আলফা প্লাস বিটা বলেছে √2। তাহলে আলফা ও বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান জানতে চেয়েছে। আচ্ছা, যেহেতু ধনাত্মক মান জানতে চেয়েছে, একই রকম অঙ্ক আমরা ক্লাস 10-এ করেছি, কিন্তু এখানে সামান্য একটুখানি আলাদা হবে। আচ্ছা, এইটুকুটা যেমন ক্লাস 10-এই করা হচ্ছে, কোসেক আলফা মাইনাস বিটা 2/√3, 2/√3 মানে কোসেক 60, তাহলে কোসেক 60 লিখে দিলাম। কোসেক আর কোসেক ক্যান্সেল হয়ে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি পড়ে থাকলো। তাহলে আলফা মাইনাস বিটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 1 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা, এখানেও একই রকম করতে পারি। তাহলে সেক আলফা প্লাস বিটা হচ্ছে √2, তাহলে √2 হচ্ছে সেক 45-এর মান, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে 45, এটা আমরা করে দিতে পারি। কিন্তু এইখানে একটা ঝামেলাও ঘটে যাবে, সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আলফা আর বিটার মানটা কোনো একটা নেগেটিভে চলে আসবে। কেন আসবে? কারণ হচ্ছে এখানে দেখো, তুমি বলছো আলফা মাইনাস বিটা হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে বলছো আলফা প্লাস বিটা হচ্ছে 45 ডিগ্রি। তা কখনো হয়? যোগফল তো আমরা জানি সবসময় বড় হয়, যোগফল সবসময় বড় হবে, বিয়োগফল সবসময় ছোট হবে। কিন্তু এখানে তো উল্টো হয়ে গেল, যোগফলটাই দেখছি 45 আর বিয়োগফলটাই দেখছি 60, উল্টো হয়ে গেল না? তার জন্য এখানে কিন্তু নেগেটিভের মান চলে আসবে। তার জন্য আমরা কি করব, ধনাত্মক মান পাওয়ার জন্য এইটাকে বড় করতে হবে, যোগফলটাকে তো বড় করতে হবে সবসময়, তো যোগফলটা যেন বড় হয়। তাহলে এখানে সেক যেহেতু আছে, সেক মানে কি কসের উল্টো, তাহলে কস যেহেতু 4 নম্বর পাদে পজিটিভ, একই রকমভাবে সেকও 4 নম্বর পাদে পজিটিভ, তাহলে 4 নম্বর পাদে আমাকে যেতে হবে। 4 নম্বর পাদে যেতে গেলে 4 × 90 - 45 ডিগ্রি করে দিলাম। এই 45 যা আছে 45ই করলাম ওই জন্য। তাহলে এইটুকুটা ক্যালকুলেশন করে হলো সেক 315 ডিগ্রি। এবারে ক্যান্সেল করে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 315 ডিগ্রি পেলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম। এবার দেখো, ঠিক আছে, যোগফল 315 ডিগ্রি বড় আর বিয়োগফল ছোট হয়, তো 60 ডিগ্রি ছোটই আছে। এবারে 1 নম্বর আর 2 নম্বর অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দিয়েছি। অপনয়ন পদ্ধতিতে সমাধান করেই একটা আলফার মান পেয়েছি, আলফার মান পেলাম। এবার আলফার মান 1 বা 2 যে কোনো একটাতে বসিয়ে দিয়ে বিটার মান পেয়ে যাব। তাহলে আলফার মানও পেয়ে গেলাম আর বিটার মানও পেয়ে গেলাম। এটাই দেখো পজিটিভেই মান এসছে, কিন্তু এবার দুটো মানে কিন্তু প্লাস আছে। তাহলে এটাই হলো আলফা আর বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান। তারপরে 4 নম্বর অঙ্ক বলেছে tan 25 ডিগ্রি ইকুয়াল টু a। তাহলে ওই রাশিটা একটু প্রমাণ করতে বলেছে যে tan 155 - tan 115/1 + tan 155 × tan 115 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে tan 25 ডিগ্রি এই মানটা তো বলে দিয়েছে a। আচ্ছা, আমরা cot 25 ডিগ্রি তো বের করতে পারবো। cot থিটা মানে কি 1/tan থিটা, তাহলে 1/tan 25 ডিগ্রি, tan 25 ডিগ্রি মানে a, তাহলে 1/a হয়ে গেল। এবারে LHSটা 2কে নিয়েছি, দিয়ে 155কে লিখেছি। যেহেতু আমরা 25 ডিগ্রি দিয়ে জানি, তাহলে এটাকে তো আমরা লিখতেই পারি যে 90 ডিগ্রি + 65 ডিগ্রি, এটাও লিখতে পারি। আবার এটাকেও একই রকম লেখা যায়, কিন্তু আমরা সবসময় 25 দিয়েই লিখবো। যেহেতু আমরা 25 ডিগ্রিতে মান জানি, তাহলে 25 দিয়েই লিখবো। তাহলে এটাকে লিখলাম 2 × 90 ডিগ্রি - 25 ডিগ্রি, আর এখানে 115কে লিখলাম 1 × 90 ডিগ্রি + 25 ডিগ্রি। আমরা সবসময় 25-এর আকারেই লিখলাম। একই রকম নিচেও তাই করেছি। এবারে চেঞ্জ করেছি, 2 × আছে, তাহলে tanই থাকলো, আর 25 ডিগ্রি থাকলো, আর এইটা মানটা হচ্ছে 2 নম্বর পাদে। 2 নম্বর পাদ থেকে একটুখানি বাদ গেছে, তো 2এই আছে, তাহলে 2 নম্বর পাদে আছে, তাহলে 2 নম্বর পাদে tan হলো নেগেটিভ, তাহলে -tan 25 ডিগ্রি। একই রকম এখানে এটা 1 × আছে, তাহলে tanটা কট হয়ে গেল, 25 ডিগ্রি বসলো। আর এটা হচ্ছে 2 নম্বর পাদে, 2 নম্বর পাদের জন্য tan নেগেটিভ, তাহলে মাইনাস হয়, মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। একই রকমভাবে নিচে করেছি, tan এই পার্ট 2 × 90 - 25 ডিগ্রি মানে -tan 25 ডিগ্রি, আর tan 1 × 90 + 25 ডিগ্রি মানে হচ্ছে -cot 25 ডিগ্রি। এবারে মানগুলো বসিয়ে দিলাম। tan 25 ডিগ্রি মানে উপর থেকে a ছিল, আর cot 25 ডিগ্রি মানে 1/a ছিল। তাহলে tan 25 ডিগ্রি মানে a বসলো, তাহলে -a, cot 25 ডিগ্রি মানে 1/a। এখানে 1 প্লাস এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস হলো। tan 25 মানে a, cot 25 মানে 1/a। এবারে উপরে লসাগু করলাম, উপরে লসাগু করলে a, আর উপরে -a² + 1 হলো,
আর এখানে এ আর এ কেটে গিয়ে 1 হলো, তাহলে 1 + 1 হলো। উপরেরটা একটু ঠিক করে লিখলাম, ঘুরিয়ে নিয়ে 1 - a²/2, আর নিচে গুণ হয়ে যায়, তাহলে নিচে গুণ হয়ে 1 - a²/2a, ব্যাস এইটা হয়ে গেল। এটাই বলেছিল প্রমাণ করতে, এটাই ছিল RHS। তারপরে 5 নম্বরটা, আর 5 নম্বরটা সহজ, ঠিক 1 নম্বর অঙ্কটার মতোই অনেকটা, এতটা ক্যালকুলেশন নাই যদিও। কি বলেছে, প্রমাণ করতে বলেছে ওই বড় রাশিটা একটা আছে, এটার মান হচ্ছে থিটার উপর নির্ভর করে না, মানে একই রকম সরল করলে উত্তরে থিটা থাকবে না, একটা মান আসবে। এটাকে একই রকম চেঞ্জ করেছি, একবারে করে নিয়েছি। 2 × 2π আছে, এটা মানে কি 4 × π/2, তাহলে 4 ইন্টু যেহেতু, তাহলে সাইন তো সাইনই থাকবে, থিটা তো থাকলোই, আর 4 × π/2 মাইনাস থিটা, মানে এটা 4 নম্বর পাদে আছে। 4 নম্বর পাদে হচ্ছে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস হয়, তাহলে মাইনাস সাইন থিটা হয়, তার হোল কিউব আছে, তাহলে মাইনাস সাইন থিটা তার গোটাটার হোল কিউব, তাহলে মাইনাস সাইন কিউব থিটা। একই রকমভাবে এখানে স্কোয়ার আছে, তাহলে এমনি হয়ে গেল। এখানে 3 × π/2, তাহলে 3 হচ্ছে, তাহলে হচ্ছে কসটা সাইন হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার হয়ে গেল থিটা। একই রকমভাবে প্রত্যেকটা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে এখানে সাইন কিউব আর সাইন কিউব কেটে গেছে, এখানে কস কিউব আছে, এই কস কিউবটা এখানে লিখেছি, এই সাইন স্কোয়ার আর এই সাইন কিউব হলো, এইখানে সাইন কিউব লিখেছি। তারপরে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, এই যে এখানে সাইন থিটা বাই কস থিটা লিখেছি। তারপরে হচ্ছে 1/cosec² থিটা, 1/cosec থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে 1/cosec² থিটা মানে হয়ে গেলো সাইন স্কোয়ার থিটা, এই জন্য এখানে লিখেছি সাইন স্কোয়ার থিটা। তারপরে sec² থিটা মানে হচ্ছে 1/cos² থিটা, 1/cos² থিটা, এই সাইন থিটা তো আগেই নিয়ে নিয়েছিলাম, এবার কাটাকুটি করে উত্তর হলো 1। তো এটা তো থিটার উপর নির্ভর করে না, থিটা দিয়ে তো উত্তর নাই, উত্তরে থিটা নাই, তাহলে থিটা নিরপেক্ষ বা যা থিটার উপর নির্ভর করে না। তারপরে 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা ঠিক আগের মতোই, ক্লাস 10-এর যে ওই 10-এর অঙ্কটা আছে ওটার মতোই অনেকটা, শুধু ওখানে ছিল গুণ আকারে, এখানে হচ্ছে যোগ আকারে। একই রকম এখানে অঙ্কটা দিয়ে দিয়েছে, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি থেকে 85, 87 আর 89। আচ্ছা, এখানে 1 থেকে 89 মধ্যেখানে 45 ডিগ্রি হয়, তাহলে 45 ডিগ্রিটা লিখলাম, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, আগের 43 আর পরে হচ্ছে 47, কেননা দেখো 1, 3, 5 2 করে কম, 2 করে ডিফারেন্স আছে। আচ্ছা, বিজোড় সংখ্যাগুলো আছে, তাহলে 45-এর আগের বিজোড় সংখ্যা, পরের বিজোড় সংখ্যা, আবার ডট ডট করে 85, 87, 89 লিখলাম। আচ্ছা, 45 অবধি সেম রাখলাম, 45-এর পর থেকে চেঞ্জ করলাম, 47 ডিগ্রিকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, তাই লিখেছি। তারপরে ডট ডট করে 85 ডিগ্রিকে লিখেছি 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, 87কে লিখেছি 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, 89কে লিখেছি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। এবারে তারপরে কি করলাম, এখানে 45 ডিগ্রি অবধি যা আছে তাই থাকলো, এখানে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, এটাকে চেঞ্জ হলো, এটা চেঞ্জ হয়ে 90 ইন্টু সাইন 90 মাইনাস থিটা কত হয় কস থিটা, তো স্কোয়ার আছে তো কস স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার 43 ডিগ্রি। একই রকম ডট ডট করে কস স্কোয়ার 5 ডিগ্রি, কস স্কোয়ার 3 ডিগ্রি, কস স্কোয়ার 1 ডিগ্রি। এবারে দেখো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি মানে 1, তাহলে 1 হলো। সাইন স্কোয়ার 3 ডিগ্রি, কস স্কোয়ার 3 ডিগ্রি আর একটা 1 প্লাস 1, সাইন স্কোয়ার 5 ডিগ্রি, কস স্কোয়ার 5 ডিগ্রি আর একটা 1 প্লাস 1। এইরকমভাবে দেখো 43 অবধি আসবে, তাহলে 5-এর পরে 7, 9, 11, 13 এইভাবে আসবে প্রত্যেকটা। দেখবে 1 থেকে 43-এর মধ্যে এইরকম 22টা সংখ্যা আছে, ওই জন্য 22টি লিখে দিয়েছি, ওই জন্য 22টি লেখা হয়েছে, মানে 22 বার 1 আসবে, প্লাস এই টার্মটা পড়ে থাকবে শুধুমাত্র একাই 45, তো একটাই আছে, তাহলে সাইন স্কোয়ার 45, তাহলে 1 প্লাস 1 প্লাস করে 22টা, আর হচ্ছে এখানে হলো সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তো 22টা একের যোগফল কত 22, আর হচ্ছে সাইন 45 ডিগ্রির মান কত 1/√2 তার স্কোয়ার, তাহলে 1/√2 এর স্কোয়ার, তাহলে 1/√2 এর স্কোয়ার মানে কত 1/2, তাহলে 22 প্লাস 1/2 মানে 22 পূর্ণ 1/2, এটাই হলো উত্তর। তারপরে লাস্ট অঙ্ক 7 নম্বরটা বলেছে tan 15 ডিগ্রি ইকুয়াল টু 2 - √3, এটা বলে দিয়েছে, তাহলে দেখাতে বলেছে 2 × tan 1095 ডিগ্রি প্লাস কট 975 ডিগ্রি প্লাস tan -195 ডিগ্রি ইকুয়াল টু 4 - 2√3।
আচ্ছা 1095কে লিখতে পারি 12 × 90 + 15 ডিগ্রি, যেহেতু আমরা 15 ডিগ্রিতে মান জানি, tan 15 ডিগ্রি বলে দিয়েছিল, তাহলে 15 দিয়ে লিখতে হবে। আমরা এখানে করব না যে 13 × 90 ডিগ্রি - 75 ডিগ্রি, এটা করব না, 75টা তো মান জানি না। ওটাও করতে পারতাম, কিন্তু এই অঙ্কতে করতে পারবো না, যেহেতু আমাদেরকে মান বের করতে হবে একটা। একই রকম এটা 975 ডিগ্রি আছে, তাহলে 11 × 90 ডিগ্রি - 15 ডিগ্রি করলাম। আর এখানে আছে tan - θ, তার মানে -tan θ, তাহলে -tan 195 ডিগ্রি হয়। তো 195কে একবার লিখে নিচ্ছি 2 × 90 + 15 ডিগ্রি, 180 + 15। এবারে সবগুলোকে চেঞ্জ করেছি। আচ্ছা এটা 12 × 90 ডিগ্রি, মানে এখানে যদি আমরা করি 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে এটা 12 নম্বর পাদ, গোটাটা নিয়েছি, প্লাস করেছি কিছুটা, তাহলে এটা 13 নম্বর পাদে হয়ে গেছে। 13 নম্বর গুণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 নম্বর মানে হচ্ছে 1 নম্বর পাদ। 1 নম্বর পাদে সবাই পজিটিভ, তাহলে এখানে ট্যানই থাকলো, যেহেতু জোর আছে 15 ডিগ্রি থাকলো, আর হচ্ছে 13 নম্বর পাদ, 13 নম্বর পাদে হচ্ছে সবাই পজিটিভ, মানে 1 নম্বরটাই, ওই জন্য প্লাস। একই রকম এখানে cot 11 আছে, 11-র জন্য ট্যান হয়ে গেল, আর 15 ডিগ্রি থাকলো। আর এটা হচ্ছে 11 নম্বর পাদ, তাই না? 11 নম্বর গোটাটা নিয়েছি, একটুখানি বাদ দিয়েছি, তো 11তেই আছে, তাহলে 11 নম্বর পাদ। 11 নম্বর পাদ বলতে কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নম্বর বলতে 3 নম্বর পাদ। অল সাইন ট্যান, এখানে তো ট্যান পজিটিভ, ট্যান পজিটিভ মানে কটও পজিটিভ, তার জন্য এখানে প্লাস হয়েছে। আর একই রকম এখানে 2 × আছে, তাহলে ট্যানই থাকলো, 15 ডিগ্রি থাকলো, এটা হচ্ছে 3 নম্বর পাদ, 3 নম্বর পাদে হচ্ছে ট্যান পজিটিভ, তাহলে প্লাস মাইনাসে মাইনাসই থাকলো। এই tan 15 কেটে গেলো, তাহলে 2 × tan 15 উপরে থাকলো। tan 15 ডিগ্রি মান বলে দিয়েছে তোমাকে, 2 × √3, তাহলে 2 × √3 লিখে নিলাম, তাহলে ব্র্যাকেটটা ভাঙিয়ে দিলাম, 4 - 2 √3, এটাই আমাদেরকে উত্তর চেয়েছিল। তাহলে এই 3 নম্বর চ্যাপ্টারটা কমপ্লিট হলো। ভালো মতন অঙ্কগুলো করো, কোথাও অসুবিধা হলে আমাকে জানাবে।